মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের পর নতুন করে উত্তপ্ত হয়েছে হরমুজ প্রণালী ঘিরে ভূ রাজনীতি। তবে এই পরিস্থিতিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইরান দাবি করেছে, হরমুজ অবরোধ করে তাদের ওপর বাস্তবিক কোনো চাপ সৃষ্টি করা সম্ভব নয়। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের কৌশলগত অবস্থান এবং বিস্তৃত ভৌগোলিক সীমানাই এই সংকট মোকাবেলার বড় শক্তি। প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ স্থল ও জলসীমা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখানে শুধু একটি জলপথ বন্ধ করে দেশটিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা সহজ নয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত অবরোধ মূলত ইরানের জ্বালানি রপ্তানি এবং হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহকে চাপে ফেলতে চায়। কিন্তু ইরান পাল্টা কৌশল হিসেবে বিকল্প রপ্তানি পথ, আঞ্চলিক মিত্রতা এবং সীমান্তবর্তী বাণিজ্য ব্যবস্থাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। এর ফলে প্রশ্ন উঠেছে, এই অবরোধ কি সত্যি কার্যকর হবে, নাকি এটি উল্টো যুক্তরাষ্ট্রের কৌশলকেই দুর্বল করে দেবে? ইতোমধ্যেই বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, তেলের দাম ওঠানামা করছে, শিপিং রুট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে সম্ভাব্য বৃহত্তর সংঘাত নিয়ে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করলেও ইরানকে পুরোপুরি কোণঠাসা করা কঠিন। বরং এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে। একদিকে অবরোধের কৌশল, অন্যদিকে ইরানের প্রতিরোধ সক্ষমতা। প্রশ্ন রয়ে গেছে, এই ভূরাজনৈতিক খেলায় শেষ পর্যন্ত কার কৌশল টিকে থাকবে?